কিন্তু দলাদলি থাকবে। কাদা থাকুক, কাদা দিয়ে আপনারা ফুলের টব বানান, দেশের জন্য কাদা ছোড়াছড়ি করে। আর একটা হলো সমস্যা তো থাকবেই, সমাধানও থাকবে। আমরা চেষ্টা করতেছি কারো পক্ষে না, আমরা কারো পক্ষে না, আমরা রাষ্ট্রের পক্ষে, আমরা নির্বাচন কমিশনের পক্ষে, আমরা আইনের পক্ষে। যেমন আমাদের মাপকাঠি, আমরা যারা নির্বাচন সংশ্লিষ্ট কাজে আছি, আমরা যারা নির্বাচন কমিশনের লোক আছে, আমাদের মাপকাঠি হলো আচরণ বিধি, সরকারি আইন কানুন। আপনারা এটা মেনে চলবেন। আমাদের ম্যাজিস্ট্রেটরা কারোর জন্য 19-20 না। এখন এগুলো নির্ভর করবে আপনার উপরে, আপনি কতটুকু সহনশীল ভাবে যাচ্ছেন। আর একটা জিনিস যদি মাথায় রাখতে পারেন, এখানে 7 জন না 8 জন, 7 জন আর জিতবেন না, একজন জিতবেন। ওই একজন যে জিতবে সেটা মেনে নিতে হবে। হয়তো আল্লাহর দরবার থেকে তার জন্য আদেশ হয়েছে, এই জন্য আল্লাহ তাকে দেবেন। কিন্তু এখন যদি আপনি এটারে বিভিন্ন ভাবে কথাবার্তা বলে আপনার উস্কানিমূলক বক্তব্য, এই বক্তব্য, সেই বক্তব্য দিয়ে পরিবেশটা গরম করার কোনো দরকার নেই। আর আমাদের সাথে যারা কথা বলতে চান, ওপেন কথা বলবেন, ওই ব্যাকডোর দিয়ে কোনো কাজ করা যাবে। যা বলবেন মানুষের সামনে বলবেন, যা বলবেন ওপেনলি বলবেন। পিছনে পিছনে যে এইটা একটু দেখেন, রাত 9টা 10টার সময় ফোন দিয়ে বলবেন উনি তো চায়ের দোকানে ওইখানে পোস্টার লাগাইছে, এগুলো দরকার নেই। একবারে ক্লিয়ার, প্রয়োজনে লিখিত ভাবে বলবেন। ঠিক আছে? এই জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আমাদের আপনাদের সাথে আমাদের সম্পর্কটা মূলত হবে যে মনিটরিং যে সেল আছে, এই সেলে আপনাদের একজন থাকবে প্রতিনিধি। ওই প্রতিনিধির মাধ্যমে আপনারা চিঠিপত্র দেবেন বা অভিযোগ জানাবেন বা কথা বলবেন। এটা এখন আপনার সমর্থক আছে মনে করেন অনেক, সংখ্যা বললাম না, সবাই যদি বলতে থাকে এইটাই হইছে, স্যার এটা একটু দেখেন, স্যার এটা একটু দেখেন, আলটিমেটলি কোনো কিছু দেখা হয় না। একজনের মাধ্যমে আপনার প্রতিনিধি থাকবে, সেই প্রতিনিধির মাধ্যমে অথবা প্রার্থী নিজে সরাসরি কথা বলতে পারবেন, আমাদের কোনো সমস্যা নেই। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোকে অ্যাড্রেস করে একটা শান্তিপূর্ণ ইলেকশনের জন্য। আমরা চাচ্ছি বাংলাদেশের ভিতরে লালমনিরহাট সবচেয়ে ভালো ইলেকশন হবে, এখানে কোনো ধরনের সহিংসতা হবে না। এই প্রত্যাশা করেই আমরা আপনাদের নিয়ে একটা সাস্টেইনেবল গণতন্ত্রের জন্য মাঠে নামছি। এইটা সফল করার ক্ষেত্রে এই আমরা কয়জন মানুষ পারবো না, এটা সবচেয়ে বেশি স্টেক হোল্ডার, সবচেয়ে বেশি পাড়ার মানুষ হলো আপনারা। এটাই আমরা চাই। কেউ অযথা এই করলে সেই করলে মনে হয় আমি মনে হয় হেরে যাচ্ছি, এটা না। আপনারা ধৈর্য সহকারে আচরণ বিধির বাইরে একটু যাবেন না, এটা আমাদের সবই নিয়ম। আমাদের আর কোনো কথা নাই। আপনাদের সকলের শুভকামনা জানাচ্ছি। আপনারা ভালো থাকেন, একটা সুন্দর নির্বাচন হোক, এটাই আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যদি কোনো জিনিস যদি অস্পষ্ট মনে হয়, আপনারা রিটার্নিং অফিসার মহোদয়কে বা সহকারী রিটার্নিং অফিসার আছে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়গণ, তাদের সাথে কথা বলতে পারবেন, আমাদের সাথে কথা বলতে পারবেন। আমরা কোনো জিনিস যদি না বুঝি, ইলেকশন কমিশন থেকে আপনাদেরকে সেটা বুঝিয়ে ক্লিয়ার করবো। আমি আর একটা কথা বলবো, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, সরাসরি আপনারা প্রার্থীরা অথবা নির্বাচনী এজেন্ট যাদের দিবেন তারা প্রশ্ন করবেন। অন্যকে দিয়ে কথা বলতে দেখতেছি ভিন্নতা আসতেছে এবং তাদের কথাবার্তা বলার ধরনটাও সঠিক হচ্ছে না। আমরা কথা বলছি, তারা কথা রেকর্ড করছে, এমন কোনো গোপনীয় কথা নেই যে আমাদের রেকর্ড করতে হবে এখানে। এইটা আমার কাছে এখানকার কালচারটা আমার কাছে ভালো মনে হয়নি আর কি, যদিও পার্শ্ববর্তী জেলা আমার বাসা। আমরা এটা ক্লিয়ার থাকতে চাই যে আপনাদের যে কোনো সমস্যা আমরা সমাধান করতে চাই। আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো সার্বক্ষণিক আছে, সবাই মিলে আমরা করবো। এখানে তো ভাড়ার দরকার হয় না, আপনারা সবাই মিলে কথা বলবেন, আমরা আপনাদের সহযোগিতা করবো। আর একটি কথা বলে শেষ করবো, এটা আমাদের নির্বাচন কমিশন আশা করে লালমনিরহাট জেলা একটি শান্তিপূর্ণ জেলা, সেখানকার সাধারণ জনগণ শান্তিপ্রিয়। এই শান্তিপ্রিয় জেলাটা এবং শান্তিপ্রিয় জনগণ নির্বিঘ্নে একটি ভোট দেবেন, সেই ব্যবস্থা করা হচ্ছে। কেউ যেন আমরা সহিংসতার দিকে না যাই। একটি কথা আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, নির্বাচন মানে সেখানে একটু কথাবার্তা হবেই, সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফাইন করবেন, এটাই নির্বাচনের রীতি, এটাই নির্বাচনের টোন। কিন্তু এটা আমরা বুঝবো যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ফাইন করবেন, এটা নিয়ে আমরা কথা বলবো, তাকে দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন আচরণ বিধিমালা প্রতিপালনের ক্ষেত্রে সম্পূর্ণরূপে স্বাধীনভাবে আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর ডিপেন্ডেন্ট। একই সঙ্গে জুডিশিয়ারি ইলেকশনকারী কমিটি আছে, তাদের কাজের জন্য আমরা সহযোগিতা করি এবং তারা আইন এবং বিধি মিলে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে তারা কাজ করে। এটা আমরা যেন সবাই সহযোগিতা করি তাকে। আমি এটুকু অনুরোধ করবো নির্বাচন কমিশনের পক্ষ থেকে, স্যার তার কথাটা বলবে। আর নির্বাচন কমিশন এই ব্যাপারে বদ্ধপরিমাণ, কোনো ধরনের যদি উচ্ছৃঙ্খল আচরণ হয় সেক্ষেত্রে একটি জিনিস জানেন, নতুন আইন আচরণ বিধিমালা প্রতিপালন সহ অন্যান্য কাজে যদি এরকম কিছু করা হয়, তার প্রার্থিতা নির্বাচিত হওয়ার পরে প্রার্থিতা বাতিল হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা আইনে সংশোধন করা হয়েছে।
আমি বিনীত অনুরোধ করবো এই জাতীয় কঠিন কথা আমাদের জন্য বলতে না হয়, আমরা সবাই মিলে সুন্দর একটা ইলেকশন করতে চাই। আল্লাহর রাস্তায় আমি মনে করি যে কোনো রক্তপাত ছাড়া লালমিটা একটা সুন্দর নির্বাচন হবে আমাদের সম্মানিত রিটার্নিং অফিসার নেতৃত্বে, আমাদের সহযোগিতায়। ধন্যবাদ সবাইকে। ঠিক করে নাও মোবাইল সামনে দিবি না ভাই, প্রশ্ন করো। উপস্থিত সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। দলীয় প্রার্থী বেশি, আমরা স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত। আসলে আপনি স্বতন্ত্র থেকে ইলেকশন করতেছেন, কেমন লোকজনের সারা পাচ্ছেন? কোনো ভয় বা শঙ্কা আছে কি? আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে চলেছে, জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী এবং আমি গত নির্বাচনে আমি নির্বাচন করছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আপনারা এখন তারুণ্য নির্ভরে বাংলাদেশ, অবশ্যই আমি যত জায়গায় গিয়েছি তারুণ্যের যে একটা সাড়া, এই সাড়াটা পেয়েছি। দীর্ঘদিন থেকে আমি সামাজিক কাজের সাথে জড়িত। আপনাদের কালীগঞ্জ আদিতবাড়িতে এমন কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নাই যেখানে আমি আমার নিজের সামর্থ্য নিজের সেখানে কিছু দিই। আমি চেষ্টা করছি, আমার দুই হাত বিলিয়ে দিচ্ছি মানুষের কাছে। তা এটা একটা সুযোগ আমি মনে করি। আগামী 22 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে, এই নির্বাচনে কালীগঞ্জ আদিতমারির মানুষ যে 52 বছর 54 বছর থেকে বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত, এই সুযোগটা যদি তারা হাতছাড়া করে, এটা আর কোনোদিন এরকম সুযোগটা আসবে না। আর আমি মনে করি যে আমাদের ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি, তারা আমার মনে হয় এই ভুলটা আর করবে না। তারা দীর্ঘদিন থেকে দেখেছে যে তারা এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, কিন্তু তাদের কোনো পরিবর্তন আসেনি, মানুষের পরিবর্তন আসেনি। কোনো স্মার্ট একটা শহর না, আপনি বিশ্বের অনেক দেশে আমি ঘুরেছি, আমি দেখছি যে বিশ্ব একদিকে, আমার কালীগঞ্জ আদিতমারি আরেক। তা যাই হোক, এটা আমরা পরিবর্তন চাই। হ্যাঁ, এই তারুণ্যের শক্তি এই পরিবর্তন আনবে, এটা আমার বিশ্বাস। আর বেকারত্ব আমার এলাকার সবচেয়ে বড় একটা সমস্যা, কিন্তু আপনারা জানেন অনেক কৃষকের সন্তান এমএ পাস, বিএ পাস করে বসে আছে কি না? হ্যাঁ, এই 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 আদিতমারি কালীগঞ্জ মালমোহন জেলার 2 নম্বর আসন। এখানে দীর্ঘ পথ চলা আমাদের সাধারণ মানুষের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের, এবং আদিতমারি কালীগঞ্জের এই 54 বছরের এই ব্যর্থতার পরিবর্তে মানুষ এবার পরিবর্তন চায়, ইনসাফ চায়, দাঁড়িপাল্লা মার্কা চায়। আমরা মনে করি সকল মানুষের ভালোবাসা নিয়ে আল্লাহর রহমতে আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ। আমাদের জাতীয় পার্টি এর আগেও ভোট করতে হবে, নতুন কেন্দ্রে আসলে মানুষের কেমন সাড়া পাওয়া যাচ্ছে? আমি লালমনিরহাট জাতীয় পার্টি মনোনীত প্রার্থী। তো আমি মানুষের অনেক সাড়া পাচ্ছি। তো যেহেতু আমার নাম ইঞ্জিনিয়ার এলাহামুদ্দিন, আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে এমএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি এবং আমি আইসিটি সেক্টরে কাজ করতেছি। এবং আমি আশা করি এখানে যেহেতু লালমনিরহাট একটু 7বার লাঙ্গল বার্তায় এখানে বিজয়ী হয়েছিলেন, সেখান থেকে একটা আমাদের ভোট ব্যাংক রয়েছে এবং এখানে তরুণ যারা আছে, যারা লাঙ্গল প্রিয় মানুষ, তাদের ভোট ব্যাংক রয়েছে। তো আমি আশাবাদী যে এখানে আমরা লাঙ্গলে বিজয়ী হতে সক্ষম হব। প্রচার প্রচারণার কোনো ইয়ে আছে নাকি? প্রচার প্রচারণা আগামীকাল থেকে শুরু হবে। তো এখন তো আচরণবিধি অনেক নিয়ম রেস্ট্রিকশন আছে, তো সেই অনুযায়ী আমরা কীভাবে কাজ ভালো করতে হয় সেটা ওইভাবে আমরা করতে হয়। কোনো শঙ্কা আছে নাকি প্রচার করতে গেলে বাধা বা এরকম কোনো ইয়ে? সংখ্যা আমাদের জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যান গতকালকে উনি বক্তব্য দিয়েছেন, ভালো বক্তব্য দিয়েছেন না ভোটের পক্ষে। তো সেই আলোকে উনিও বলছেন যে আমাদের সংখ্যা রয়েছে বিভিন্ন জায়গায় যেমন বগুড়ায় আমাদের অফিস দখল করা হয়েছিল। তো সেটা তো একটা গণতন্ত্র রাষ্ট্রের একজন আরেকজনের অফিস দখল করতে পারে না, এটা কখনোই ঠিক না। এবং আমাদের উপর এরকম এখনও আমরা আমার আসলে সংখ্যা মনে